এবং রায়পুরার মানুষজন পরিশ্রমী হিসাবে দেশ বিদেশে খুব বেশি আলোচিত। এবার আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। প্রথমত আমি ৪টা বিষয়কে প্রাধান্য দিচ্ছি। রায়পুরাকে একইভাবে ৩টা উপজেলা যেভাবে বলেছি, ঠিক তেমনিভাবে আমরা এটাকে ৩টা থানায় উন্নতি করব ইনশাআল্লাহ। সামাজিক বেধির বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং এটা যুবকদের দিয়েই পাড়ায় পাড়ায় যুবকদের দিয়ে আমরা নানা রকম টিম তৈরি করব। আমার আসন হলো নরসিংদী ৫, রায়পুরা। রায়পুরা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী উপজেলা, ইউনিয়নের বিচারে সর্ববৃহৎ উপজেলা। রায়পুরার ইতিহাস ঐতিহ্য বাংলাদেশ সৃষ্টির থেকে শুরু করে এখন পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে ভাস্বর হয়ে আছে। আমরা যদি আরেকটু গভীরে যাই, আরেকটু আগে যেতে চাই, তাহলে দেখব যে সেই ব্রিটিশ আমলেও রায়পুরার মানুষ বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে। সেই ধারাবাহিকতায় আমি আমার নির্বাচনী এলাকা রায়পুরাকে আমি বলবো যে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে একটা ব্যতিক্রম অঞ্চল। রায়পুরার আমি যদি বিভিন্ন ক্ষেত্রের কথা আপনাদের সামনে তুলে ধরি, আপনারা দেখবেন যে রাজনৈতিক নেতৃবৃন্দের ক্ষেত্রেও রায়পুরার অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন দলে, বড় বড় যে দলগুলো রয়েছে, কেন্দ্রীয় বিভিন্ন দায়িত্ব পালন করছেন সুনামের সাথে। আবার শিক্ষার ক্ষেত্রেও যদি দেখি যে রায়পুরার মানুষজন দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছে সুনামের সাথে। এবং রায়পুরার মানুষজন পরিশ্রমী হিসাবে দেশ বিদেশে খুব বেশি আলোচিত। আপনারা জানেন আমাদের এদেশ থেকে যারা প্রবাসী বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করছেন, এর মধ্যে একটা অংশ আমাদের রায়পুরার মানুষজন। সুনামের কথা বলে শেষ করা যাবে না। এত কিছু অর্জনের পরেও আমাদের রায়পুরা যে কয়েকটি বিষয়ের কারণে আমাদের সুনাম ক্ষুণ্ণ হয়, এর মধ্যে অন্যতম একটি হলো এখানে ঝগড়া বিবাদ, এখানে প্রতিহিংসার রাজনীতি, দেখা যায় আইন শৃঙ্খলার অবনতি। সব মিলিয়ে যে রায়পুরার এই কয়েকটা জিনিস রায়পুরাকে দেশের বিভিন্ন জায়গায় সমালোচিত করে, রায়পুরার সুনামকে ক্ষুণ্ণ করে। আমাদের ইতিপূর্বে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, যারা রায়পুরাকে নেতৃত্ব দিয়েছেন, ওনাদের ব্যক্তিগত স্বার্থের কারণে ওনারা এই প্রতিহিংসার রাজনীতি এবং সন্ত্রাসীপনার কার্যক্রমগুলো তারা, আমার কাছে মনে হয়েছে যে ওনারা স্বেচ্ছায় এগুলো বন্ধ করেন নাই। এগুলোকে বলা যায় ওনারা আরো বেশি তেল দিয়ে আরো জ্বালিয়েছেন। আমি যেহেতু রায়পুরা নির্বাচন করছি, রায়পুরার একজন সন্তান হিসাবে আমার মধ্যে আমি দেশের বিভিন্ন জায়গায়, দেশের বাহিরেও বিভিন্ন জায়গায় যাওয়ার অভিজ্ঞতা আছে। সব জায়গায় গিয়ে আমি যখন অন্য এলাকার ভালো একটা গুণ দেখি এবং সেটা আমি যখন দেখি আমাদের রায়পুরায় অনুপস্থিত, সেটা আমাকে ব্যথিত করে। তো নানাভাবেই আমি অনেকদিন যাবৎ রায়পুরার বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম। বিশেষত আমি আমার মাধ্যমে বিভিন্ন অসহায় মানুষ এবং দেখা যায় সামাজিক নানা উন্নয়নমূলক কার্যক্রম আমি নিজে ব্যক্তিগতভাবে পরিচালনা করতাম। এবং তারই ধারাবাহিকতায় এবার আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। তো আমার যে ভিশন, প্রথমত আমি ৪টা বিষয়কে প্রাধান্য দিচ্ছি। ১ নাম্বার যেটা হলো যে রায়পুরার শিক্ষার হার খুব কম। আপনারা দেখবেন এত বিরাট বড় উপজেলা হওয়ার কারণে এখানে মানুষজন শিক্ষার ক্ষেত্রে নানাভাবে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু স্থানীয়ভাবে সেটার প্রভাব পড়ছে না। রায়পুরার শিক্ষার হার মাত্র 40%। অধিকাংশ মানুষ 60% মানুষ শিক্ষার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তো এটা একটা আমার কাছে গুরুত্বপূর্ণ দিক মনে হয়েছে যে রায়পুরাকে অবশ্যই উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এখানে সবার মধ্যে শিক্ষার আলো জ্বালিয়ে দিতে হবে। শিক্ষার আওতার মধ্যে সবাইকে নিয়ে আসতে হবে। এটা এক। ২য় নাম্বার হলো আমাদের এই উপজেলাটা বাংলাদেশের মধ্যে আমি বলেছি যে সর্ববৃহৎ ইউনিয়নের বিচারে সর্ববৃহৎ উপজেলা, বড় উপজেলা, ২৪টা ইউনিয়ন, একটা পৌরসভা। বৃহৎ হওয়ার কারণে সরকারি সুযোগ সুবিধাগুলো যথাযথভাবে এখানে পৌঁছায় না। আপনারা জানেন যে রায়পুরার ৩টা পার্ট করা যায় স্বাভাবিকভাবে। একটা চরাঞ্চল আছে, এখানে একটা পূর্বাঞ্চল আছে আর একটা পশ্চিমাঞ্চল। ভাগ করলে স্বাভাবিক। ৩ অঞ্চলের মানুষের চিন্তাভাবনা এ একেকজনের একেক রকম, ভিন্ন রকম। তো স্বাভাবিকভাবে এখানে সরকারি সুযোগ সুবিধাগুলো এর আগে যথাযথভাবে মানুষের কাছে পৌঁছায় নাই, বিরাট বড় উপজেলা হওয়ার কারণে। তো আমার পরিকল্পনায় রয়েছে আমরা যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ রায়পুরা উপজেলাকে রায়পুরা পূর্বাঞ্চল উপজেলা, রায়পুরা পশ্চিমাঞ্চল, একইভাবে রায়পুরা চরাঞ্চল উপজেলায় আমরা ভাগ করে সরকারি যে সুযোগ সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার
সর্বাত্মক উদ্যোগী হব ইনশাআল্লাহ। তৃতীয় হলো, এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা এখানে দেখা যায় সেটা হলো এখানে নানা রকম গোষ্ঠীগত, দলগত নানা রকম দ্বন্দ্ব বিরাজমান আছে এবং একইভাবে আইন শৃঙ্খলার চরম অবনতি। এটা আমরা দেখেছি এর আগে যে সরকারগুলো ছিল সেই সময়ও, এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সময় সেটা আরো বিরাট আকার ধারণ করেছে। এবং যে কারণে আমরা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো এলাকায় একটা খুনের খবর শুনতে পাই। এমনকি দেখা যায় যে প্রতিদিন প্রায় কাছাকাছি এমন হয়ে যায় যে মাসে আমরা কয়েকটা দুর্ঘটনা আমরা খবর শুনতে পাই। তো এই জন্য আমি চিন্তা করেছি বড় উপজেলা, 24টা ইউনিয়ন, একটা পৌরসভায় একটা মাত্র থানা। স্বাভাবিকভাবে এই বিরাট উপজেলায় পুলিশের যে ফোর্স থাকে থানায়, তারা আইন শৃঙ্খলার যথাযথভাবে সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে পারে না। তো আমার পরিকল্পনায় রয়েছে, আল্লাহ চাইতে যদি আমরা নির্বাচিত হই, ইনশাআল্লাহ রায়পুরাকে একইভাবে 3টা উপজেলা যেভাবে বলেছি ঠিক তেমনিভাবে আমরা এটাকে 3টা থানায় উন্নতি করব ইনশাআল্লাহ। তো 3টা থানা যদি হয়, মানুষ এখান থেকে তাদের সব রকমের সুযোগ সুবিধাগুলো পাবে। সর্বশেষ যে বিষয়টা আমরা পরিকল্পনা করছি সেটা হলো যে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলা মাদকের বিরুদ্ধে, এবং যুবকদেরকে তাদের মেধা, তাদের উদ্যম, যে কাজগুলোর কারণে তাদের উদ্যম যে কাজগুলোর কারণে নষ্ট হয়, সেরকম সবগুলো সামাজিক বেধির বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। এবং এটা যুবকদের দিয়েই, পাড়ায় পাড়ায় যুবকদের দিয়ে আমরা নানা রকম টিম তৈরি করব। এবং একইভাবে আরেকটা বিষয় আমাদের মধ্যে যে বিষয়টা আছে সেটা হলো আমাদের বেকারের সংখ্যা অনেক বেশি। বিভিন্ন ইনস্টিটিউশন তৈরি করে যুবকদেরকে কাজে লাগানো এবং বেকার যারা রয়েছেন তাদেরকে ট্রেনিং করানোর মাধ্যমে বিভিন্ন সেক্টরে তাদেরকে নিয়োগ দেওয়া। তো এইভাবে আরো নানা রকম কিছু পরিকল্পনা আমার আছে ইনশাআল্লাহ। এবং সর্বোপরি আমরা যেহেতু তরুণরা যতটুকু পরিশ্রম করতে পারে স্বাভাবিকভাবে একটু বয়স্ক মানুষ অতটুকু পরিশ্রম করতে পারে না। এবং তরুণরা রাত দিন যেভাবে হাড়ভাঙা পরিশ্রম করে, ইনশাআল্লাহ আমি বলি যে আমি যদি রায়পুরের মানুষ আমাকে যদি নির্বাচিত করে, সবাইকে নিয়ে আমাদের এখানে আরেকটা যে প্রবলেম, রাজনৈতিক প্রতিহিংসার কথা বলেছি, এই সব দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে সবার জন্য নিরাপদে রায়পুরা গড়ব। এবং আমি বলছি বিভিন্ন জায়গায় যে আগামী 5 বছর পরে, এখন রায়পুরাকে মানুষ সন্ত্রাসী প্রবণ এলাকা হিসাবে জানলেও 5 বছর পরে ইনশাআল্লাহ নিরাপদ এবং সবার জন্য একটা উন্নয়নকর, কল্যাণমুখী একটা রায়পুরা হিসেবে মানুষ চিনবে ইনশাআল্লাহ।